বৃহস্পতিবার, তাই দুজনে একটু বিকালের দিকে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আরুষকে পড়তে দিয়ে দুজনে একটু বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা প্রায় মাসখানেক আগের ভিডিও, কিন্তু একটা বিশেষ কারণে পোস্ট করা হয়ে ওঠেনি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটা আমাদের পাড়ার একটা সরু গলি, ভীষণ সুন্দর রাস্তাটা। এখানে আরুষ পড়তে যায়, ওকে দিয়েই আমরা যাব। বৃহস্পতিবার যদি কোথাও না যাওয়া হয় তাহলে আমাদের উলুবেড়িয়া কালীবাড়িতে গিয়েই আড্ডা দেওয়া হয় সব সময়। এছাড়া উলুবেড়িয়ায় খুব একটা বিশেষ জায়গা নেই। যারা উলুবেড়িয়াবাসী তারা জানে বিকেল মানেই কালীবাড়ি। কিন্তু আমরা কালীবাড়ি না গিয়ে কালীবাড়ি থেকে একটু দূরে নির্জন একটা নদীর চর আছে, সেখানে গিয়েছিলাম। ভিডিওটা দেখতে থাকো, নদীর চরটা দেখাবো। ভীষণ সুন্দর একটা নিলিবিলি নদীর চর, তার সাথে পাশে বিশাল একটা মাঠ আছে এবং সুন্দর বসার জায়গা। যখন গিয়ে পৌঁছাবো দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আপাতত এই রাস্তার সবুজের মজা নাও। ভীষণ সুন্দর বাঁশবাগানে ঘেরা এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়। এখান দিয়ে যখনই যাই এত পাখির বিভিন্ন রকম পাখির আওয়াজ মন ভালো করে দেয়। তো আরুষকে ওর দিদিমণির বাড়ি ছেড়ে আমরা চলে এসেছি নদীর চরে। এটা কালীবাড়ি থেকে ফুলেশ্বরের দিকে যেতে মাঝামাঝি জায়গায় এই নদীর চরটা পড়ে। ভীষণ সুন্দর আর ভীষণ নিলিবিলি। খুব কম লোকই এখন এখানে এসে বসছেন, কিন্তু বসার জন্য প্রচুর জায়গা করা আছে। আর দুর্দান্ত হাওয়া, এত সুন্দর হাওয়া দেয় এখানটায়, বসলে ঠিক দীঘার মতো ফিলিংস হয়, দীঘার সমুদ্রের চরের মতো। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও যদি কখনো যারা উলুবেড়িয়ায় থাকো সময় পাও, এই নদীর চরটা অবশ্যই ঘুরে এসো। এখন ভাটা চলছে, তাই জলটা অনেকটাই কম, কিন্তু যখন জোয়ার থাকে এই জলটা প্রায় বসার সিটের পায়ের কাছে চলে আসে, তখন কিন্তু আরও বেশ মজার, ভীষণ সুন্দর লাগে। এর আগে আমরা জোয়ারের সময় গিয়েছিলাম, সেই দৃশ্য দেখেছি, কিন্তু তখন ক্যামেরায় ক্যাপচার করা হয়নি।